সামা কনিচিওয়া। আজকে আবার আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা সলভ করব। চলুন চলুন শুরু করি। কি বলছে দেখেন। ওবা সানগা ইউকুরি হাসি নানি নানি ওয়াত্তাতে ইমাস। তো এই প্রশ্ন শুরু করার আগে আমরা চলুন এই কোশ্চেনটার সবাই উত্তর দিবেন কমেন্ট বক্সে। ওয়াতাশিওয়া ক্যাসা শিচিজি নানি নানি ও কি মাস্তা। সবাই এই প্রশ্নটার উত্তর কমেন্ট বক্সে আগে দিয়ে ফেলবেন। ওকে। তো কি বলছে দেখেন। ওবা সানগা ইউক করে হাসি ওই নানি নানি ওয়াতাতে মাস। এখন আমার ভাই প্রথম প্রশ্ন, ইমাস হচ্ছে একটা ভার্ব। তো আপনাদের শিখাইছিলাম কি, দুইটা ভার্ব যখন পাশাপাশি থাকে এই প্রথমটা হয় তে ফ্রম। এখন এই ওয়াতাতে আসছে কিছু থেকে, ওয়া তা রি মাস। মাসের পূর্বে আছে রি। ই চিরি থাকলে কি বসে ভাই ছোট সুতে। অর্থাৎ মাস সহ ই কলামের বর্ণটা ভাই কাটা যাবো, সো হয় কি ওয়া তা ছোটতে, ছোট সুতে মানে হয়ে যায় কি ওয়া তাত্তে। তো বলতেছে ও বা সানগা মানে নানি ধীরে ধীরে হাসিও ওয়া তাত্তে মাস, মানে কি ব্রিজটা পার হইতাছে। নানি ধীরে ধীরে ব্রিজটা পার হইতাছে। তো তারপরও যারা বুঝতে পারতেছেন না একটু এই পৃষ্ঠাটা খেয়াল করেন। ওকে। এই যে আমি সেম লাইনটা লিখছি, যেমন লিখছি বৃদ্ধা মহিলা ধীরে ধীরে ব্রিজ পার হচ্ছে। হাসিও ওয়াতারি মাস, আপনারা কিন্তু ভাই এই জিনিসটা ডিরেক্টলি মুখস্থ করছিলেন। তো ওয়াতারি মাসের পূর্বে সবসময় কি বসবে, ও পার্টিকেল। এবং তাছাড়া আমি কিছু জিনিস দিয়ে রাখছি, এগুলো একটু সবাই মুখস্থ করে নেবেন। নিচে দেওয়া ভার্ব গুলো এবং কিছু মোশন ভার্ব আছে যাদের আগে অবশ্যই ও পার্টিকেল বসে। যেমন শানপোষি মাস, তারপরে দে মাস মানে বের হওয়া। মনে রাখবেন কোথাও প্রবেশ করার ক্ষেত্রে কি পার্টিকেল বসে, নি পার্টিকেল, আর বের হওয়ার ক্ষেত্রে বসবে ও। দেখাকে মাস মানে বাইরে বের হওয়া, আপনি তো ভাই বাড়ি থেকে বের হইছেন, অবশ্যই কি ও পার্টিকেল। ওরি মাস মানে নামা, কোনো যানবাহন থেকে যখন নামবেন তখন ও পার্টিকেল, আর যখন চড়বেন তখন কি নি। আরো কি মাস মানে হচ্ছে হাঁটাহাঁটি করা। এই যে আপনি হাঁটাহাঁটি করতেছেন, একটা মোশন করতেছে, অবশ্যই কি পার্টিকেলের পূর্বে ও। ওয়াতারি মাস মানে পার হওয়া, অবশ্যই কি পার্টিকেল বসবে, ও পার্টিকেল। তো এইখানে যেই জিনিসগুলো দিছি পারলে একটু সবাই মুখস্থ করে নিবেন। কিন্তু ওরই মাসের পূর্বে ভাই সবসময় পার্টিকেল বসে এমন না, দেও হইতে পারে। ওই সিচুয়েশন টাইপের কোশ্চেন আমরা পরবর্তীতে একটা ক্লাসে সলভ করব। তো সবাই আমাদের সঙ্গেই থাকুন। এবং আমি বরাবর মতো আবারও বলতেছি, এই কোশ্চেনটা সবাই কমেন্ট বক্সে উত্তর দিবেন। আর আমাদের বাড়ি প্রতি মাসে মক টেস্ট এবং লিসেনিং বেস চালু আছে। আপনারা যদি সব থেকে বেস্ট স্টাইলে ক্লাসগুলো করতে চান, মানে আমরা তো সবকিছু স্লাইড দিয়ে পড়াই, আপনি আমাদের মানে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের ডেমো ক্লাস দেখে সরাসরি ভর্তি হইতে পারেন। এবং আপনারা জানেন আমরা প্রতি নাট এবং জিএলপিটি এক্সামের পূর্বে ফ্রি ক্লাসগুলো নিয়ে থাকি। তো আমাদের পেজের সাথে যুক্ত থাকলে আপনিও ফ্রিতে এই ক্লাসগুলো করতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই, সবার থেকে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে।